অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল। দুর্গম এই চরাঞ্চলে হত্যা, চাঁদাবাজি, জমি দখল, মাদক ও অস্ত্র পাচার সহ নানা অপরাধ কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছে চিহ্নিত 11টি সন্ত্রাসী গোষ্ঠী। যৌথ বাহিনীর অপারেশন ফার্স্ট লাইট পরিচালনার পরও ধরাছোঁয়ার বাইরে সব সন্ত্রাসীরা। যদিও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। মতিউর মুর্তজার তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। রাজশাহীর বাঘাট, নাটোরের লালপুর, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর জুড়ে বিস্তৃত পদ্মার দুর্গম চরাঞ্চলে গড়ে উঠেছে সন্ত্রাসী গোষ্ঠীর স্বর্গরাজ্য। এসব এলাকায় সক্রিয় কাকন, সোনামণি, মেহেদি, সাইদ, মুমতাজ, বেল্লাল, টুকু সহ বিভিন্ন নামের 11টি সন্ত্রাসী বাহিনী। এসব বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, দিনে দুপুরে মানুষ খুন করার মতো অভিযোগ আছে। হত্যা, চাঁদাবাজি, বালুরঘাট ও চরের জমি দখল, মাদক ও অস্ত্র পাচার তাদের নিত্যদিনের কাজ। এই চরে মোটামুটি 8-9টা দল আছে বাহিনীর। এক একটা দলে মিনিমাম 80টা, 90টা, 100টা করে লোক আছে। বেল্লাল, মুমতাজ এরা একটা বাহিনী। এদের বাহিনীতে যেসব অস্ত্র আছে, এসব অস্ত্র পুলিশ প্রশাসনের কাছে আমার জানা মতে নাই। সাধারণ মানুষ তাদের জন্য নদীতে মাছ ধরতে আসতে পারে না, তাদের থেকে মাছ কাটি নাই। প্রশাসন এখানে তেমন কোনো পদক্ষেপ নাই। যারা ওই চাঁদাবাজি করতে পারে না, অবৈধভাবে বালি উঠাতে পারে না, মানুষের জমি দখল করতে পারে না, এরা এগুলা প্রচার করে। এখানে আমাদের কিছু লোকজন থাকে, মানে ব্যবসার পার্টনার আমাদের চরে তারা থাকে সব সময়। এখন এইগুলোকে তারা বাহিনী বলছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সন্ত্রাসী গোষ্ঠীর অত্যাচারে দিশেহারা সাধারণ মানুষ। তারা জানান, চাঁদা না দিলে নদীতে মাছ ধরতে পারে না জেলেরা, ঘরে তোলা যায় না জমির ফসল। গত সপ্তাহে চাঁদা না দিয়ে জমির ফসল কাটায় গুলি করে হত্যা করা হয় 3 কৃষককে। ট্রাক্টর যায়, মাছ মারতে যায়, মাছ কাড়ি লাই, টাকা কাড়ি লাই, এরকম ভাবে মাঝে মাঝে মাইরে ফেল দেয়। সাধারণ মানুষ ওদের জমি জায়গা খেড় খড়ি যা আছে, সাধারণ জমিদার জমির খেড় খাটতে পারে না, ওরাই কেটে খেয়ে নেয়। ফসল পানি যা হয় কাইটি কুইটি লাই, খেড় খাট যা হয় ওরা কাইটি লাই, মুমতাজেরা, বেল্লালেরা। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, অপারেশন ফার্স্ট লাইট চালিয়ে কাকন বাহিনী সহ 11টি সন্ত্রাসী গ্রুপের 58 জন সদস্যকে গ্রেফতার এবং 10টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমাদের যে লক্ষ্য ছিল সেটার মধ্যে ছিল অপরাধী গ্রেপ্তার, সরবরাহ গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, সাধারণত আসামি গ্রেপ্তার, বিভিন্ন বাহিনীর সদস্যদের গ্রেপ্তার। এইটা আমরা করতে পেরেছি। অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, বালি খেকোদের সন্ত্রাসী কার্যক্রম সীমিতকরণ, অপরাধের কাজে ব্যবহৃত মালামাল ও সরঞ্জাম, অস্ত্র এটা জব্দ করা, বর্ণিত লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। এটা পুরোপুরি হয়েছে বলে আমরা বিশ্বাস করি না। আমরা বলছি এটা শুরু করলাম আমরা। ইট ইজ নট দি এন্ড বাট এন্ড অফ দি স্টার্ট। চরাঞ্চলে স্বস্তি ফেরাতে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান অব্যাহত রাখার দাবি জানান সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।